রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। যশোর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি সুলতা বিশ্বাস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আজকে সারাদিন কি করব কি না করব সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পাশেই থাকবেন। আজ সকালে উঠতে দেরি হয়ে গেছে। আজকে সকালে ঘুমিতে উঠেছি 8টার সময়। উঠে সব বাসি কাজ করা হয়ে গেছে, ভিডিও করা হয়নি কারণ বাসি কাজ মানে ভিডিও করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যেহেতু দেরি করে উঠেছে এজন্য বাসি কাজগুলো দেখানো হলো না। আমি পর থেকে যেসব কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা পুজো দিয়ে নিয়েছি, সব বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। এখন মালা জপ করতেছি, মালা জপ করে রান্না করব। আচ্ছা চলুন, যেটুকু পারি সেটুকু শেয়ার করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন পুরোটা ব্লগ জুড়ে। এখানে চলে আসলাম বিছানা তুলতে। এখন আমি বিছানাটা ভালোভাবে তুলে নেব। তার আগে ছেলে আমার সাথে করতেছিল, তো ওকে একটু আদর করে দিলাম, দিয়ে এখন বিছানাটা ভালোভাবে তুলে নেব। এই নাইটিটা 2 দিন ধরে দেখছেন তাই না? নাইটিটা আমি দুর্গা পূজার সময় কিনেছিলাম, কিন্তু ব্যবহার করিনি, এখনও তো গায়ে দেয়নি, নতুন গায়ে দিচ্ছি। ওর আগের নাইটিগুলো ছিঁড়ে গেছে, তাই এখন আমি আমার সব থেকে অপছন্দের কাজ বরাবরই বলে থাকি বিছানা গোছানো। বিছানাটা ভালোভাবে গুছাই নেবো। দেখেন ছেলে কত রং দিতেছে, বেলুন দেখাচ্ছে মোবাইলে। যাই হোক, ওর সাথে করতে করতে আমি বিছানাটা তুলে নিচ্ছি। ওকে বিরাজ দিয়েছি, ও বিরাজই করছে না, বিরাজ কারণ হাতেই ধরে রাখছিল আর বেলুন নিয়ে খেলা করছিল। আর আমি আমার বিছানাটা সুন্দরভাবে গুছাই নেব। এই লেপে ওয়ার দিয়ে রাখা যায় না বন্ধুরা, কি করে রাখবো বলো তো? অনেকভাবে ট্রাই করেছি ওয়ার দিয়ে, কিন্তু পাই না। ওয়ারগুলো ছিঁড়ে যায়, তারপরে খুলে যায়, হয়ে যায়, অনেক ঝামেলা লাগে। এই জন্য ওয়ার খুলে ফেলেছি একটা, তার একটা তো ছিলই না। যাই, এখন আজকে রান্না স্পেশাল, তাই জন্য দুধ জল বসাই দিলাম। স্পেশাল কি রান্না বললাম তো বন্ধুরা, স্পেশাল পোলাও রান্না করবো। হচ্ছে কি বলে, মটরশুটির পোলাও। জানি না এটা নতুন কিনা, আদৌ নাম আছে কিনা আমি জানি না। আমি নিজে থেকে এটা তৈরি করেছি, মটরশুটি দেবো পোলাওর মধ্যে, এই জন্য এর নাম দিয়েছি মটরশুটি পোলাও। চলুন দেখতে থাকুন। আজকে বিশেষ কিছু শেয়ার করা হয়নি, শুধু রান্না বান্নাই শেয়ার করা হয়েছে। এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা একটু লাল লাল দিয়ে তারপর নামাই নেব। পেস্টটা কোড়ার মধ্যে লেগে রেখে আমি ঘরে গেছিলাম, ভাত বসাইছিলাম। সেখানে ভাতগুলো দেখতে আমরা একটু খেয়াল নেই যে আমি চালটা বেশি দিয়ে গেছিলাম। এসে থেকে বেরেস্তাগুলো এমন দশা হয়ে গেছে, কি আর করার বন্ধুরা। এতগুলো পেঁয়াজ তো ফেলে দেওয়া যাবে না, এগুলো এদের কাজ সারে নিতে হবে। যাই হোক, এই যে বেশি তেলটুকু আমি ঢেলে নিচ্ছি, নিয়ে এখন এতে মধ্যে একটু ঘি দিয়ে দিব। ঘিটুকু জমে গিয়েছিল, ফ্রিজে রাখছিলাম, নষ্ট হয়ে যাওয়ার ভয়ে জমে গেছিলো, তাই চামচ দিয়ে করে উঠে দিলাম। সাথে তেজপাতা দিলাম, দিয়ে চাল করা ঢেলে দিলাম। মেপে দিচ্ছিলাম, কারণ আমি ভাত 2 বারা বসাবো। 1 বারা দিলে হচ্ছে ভাত আটাই যাবে, এই জন্য আমি 2 বারা বসাইছিলাম। তাই মেপে আড়াই কোটো দিয়ে 2 বারা বসাবো। ভেজে নিচ্ছি। আজকে স্পেশাল হচ্ছে মটরশুটির পোলাও। আসলে এটাকে আদৌ কোনো রেসিপির নাম আছে মটরশুটি পোলাও না, আমি নতুন উদ্ভাবন করলাম। বন্ধুরা বলবেন তো কমেন্টে, আপনারা কোনোদিন মটরশুটির পোলাও খেয়েছেন? আচ্ছা, মটরশুটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। এতে আবার দিয়ে দেবো একটু লবণ, দিয়ে ভালো করে কাজু কিশমিশ আর আছে চীনাবাদাম দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যত বেশি লাল লাল করে ভাজা হয় স্বাদটা বেশি হয়। আর হচ্ছে পোলাওতে হচ্ছে গরুর দুধ, খাঁটি গরুর দুধ দিলেও অনেক স্বাদ আসে, তাই না বন্ধুরা? আমার কিন্তু এর আগে একটু আদা আর হচ্ছে জিরে বাটা প্রথমে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ওটা দিতে পারিনি। আমি মাঝে দিয়েছি, বেশি হয়নি। প্রথমে দিলে গন্ধটা একটু বেশি ভালো হয়, তাই না বন্ধুরা? কিন্তু প্রথমে দিতে পারিনি, মনেই থাকিনি। 2বারই ভুল হয়ে গেছে। যাই হোক, ভালো করে ভেজে নিয়ে এখন আমি গিয়ে দিয়ে দেবো হচ্ছে চালটা ভেজে নিয়ে এখন ঘরে যেয়ে দিয়ে দেবো। ভাতের যে জলটা ফোটাতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো।
আচ্ছা, ভালো করে ফুটানো হয়ে গেছে। এখন থাকুক, আমি পরের চালগুলো আমি আবার ভাজি করে নেব। ওই ভাত করা হবে, ওগুলো নামাই আমি আবার ওতে ভাত বসাই দিব। তার আগে আমি ভালো করে যাই, দেখো আমার মনে নেই, আমি ভাজা মানে ইলিশের মধ্যেই দিয়ে দিচ্ছি, যাতে এইরকম করে ভাজা দিলে মনে হয় পেঁয়াজ রসুন আদার কোনো একটা চেন পাওয়া যায় না। যাই ভেজে নিলাম। এই যে দেখেন ভাতের এসেছে এরকম, এতে আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, একটু সেন্ট দিয়ে দেবো, কিন্তু সেন্টটা বেরোইলো না বন্ধুরা। যাক, একটু সেন্ট দিয়ে দিলাম, সাথে বেরেস্তাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে কিছুক্ষণ পরে এগুলো বেড়ে নিয়ে তারপরে অন্য এই চালগুলো ছড়াই দেবো, যেগুলো ভাজতেছি এখন ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। যত বেশি লাল লাল আর ভাজা হবে তত বেশি টেস্টি হবে। যাই হোক, মটরশুঁটিগুলো দিয়ে কালারফুল লাগতেছিল, তাই না বন্ধুরা? হচ্ছে বাদামগুলো হচ্ছে বাদামি। আর একটা স্পেশাল খাবার হচ্ছে কোয়েলের ডিম, হাঁসের ডিম রান্না। রেসিপি ছিল কোয়েলের ডিম, হাঁসের ডিম, মাংস আর হচ্ছে ডাল, মটরশুঁটি পোলাও। এই যে কোয়েলের ডিম আর কোয়েলের ডিমগুলো খেতে কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, অনেক সুন্দর লাগছিল। একদম চারটে খেয়েছিলাম। এই যে কোয়েলের ডিমগুলো ভালো করে ভেজে নিতেছি, আর সাথে হাঁসের ডিমগুলো ছাড়তে গিয়ে খোসাটা উঠে গেছিলো। কী করলো বলেন তো বন্ধুরা? সেদ্ধ করলে ডিমের ছাল ওঠে না, আমাকে একটু বলবেন তো প্রসেসটা? আমার তো ছালগুলো উঠে গেছে, কি আর করবো। এই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা দিয়ে ভালো ঝাল কাটা। আর আমি তো কাঁচা ঝালে রান্না করি বন্ধুরা। যাই হোক, কালারটা নিয়ে কেউ করবেন না, কাঁচা ঝালে রান্না খাওয়া কিন্তু অনেক ভালো। যাই হোক, কাঁচা ঝাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একদিন, আমাকে গরম করে জানাবেন কেমন লাগে। এর মধ্যে আমি সকালে খাইতে পারিনি, তাই এখন রান্না করতেছিলাম আর খেয়ে নিচ্ছিলাম। খিদে লাগছিল খুব, এই জন্য আমি রান্না করছি আর খেয়ে নিচ্ছি। কারণ আজকে আমার সকালবেলা উঠতে দেরি হয়ে গেছিলো বন্ধুরা। আমি 8টার সময় ঘুমাতে উঠেছি, উঠে সকালে কাজ করতে করতে আমার রান্না করতে দেরি হয়ে গেছিলো। মানে আজকে দিনটা ছিল সুপার ব্যস্ত একটা দিন। আজকে ছিল শুক্রবার, হাটবার ছিল। যেহেতু সকাল সকাল খাবার নিয়ে গেলে আপনাদের দাদাভাই ভালোভাবে খেতে পারে, পরে নিয়ে গেলে খেতে পারে না, কারণ অনেক ব্যস্ততার মাঝে থাকে। এই জন্য আমি আরও বেশি তাড়াহুড়া করতেছিলাম। এই যে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, এখন মাংসের জন্য আলুগুলো কষায় নিতেছি। হাটবারের দিন কিন্তু ওনার অনেক ব্যস্ততা থাকে, তাই সকাল সকালে নিয়ে যাওয়ার চেষ্টা করি ভাতগুলো, কিন্তু কী করব, আজকে আমি পেরে উঠেছিলাম না। যাই হোক, মনে হয় মাঝে মাঝে যে দিনটা আধা ঘন্টা বেশি হলে ভালো হইতো, কি আর করবো। মা দুর্গা যদি আমার 10 কান হাত দিতে, তাহলে আরও বেশি ভালো হইতো। যাই হোক, কিছুদিন পরে ছেলের স্কুলে ভর্তি করবো, স্কুল শুরু হয়ে যাবে, আরও বেশি কাজে ব্যস্ত হবো, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছুই। তারপরও আমি এত কাজের ফাঁকে আমি ভিডিও করে আপনাদের মাঝে ছাড়ি, কিন্তু আপনারা মানে ভিডিওটা পুরো দেখেনও না, কমেন্টস করেন না, লাইকও দেন না। কিন্তু লাইক কমেন্ট না করলে কি কোনো শক্তি মানে পাওয়া যায়? লাইক কমেন্ট করলেই হচ্ছে মনের মধ্যে একটা আসে, আর ভিডিও বানাতে ইচ্ছা করে। আপনারা তো তা কিছু করেন না। আমার মনে হয় ভিডিওটা আপনারা চালু করেন, সাথে সাথে বন্ধ করে দেন, এই জন্য ভিউ আসে। যাই হোক, আমি মাংসটা ভালো করে কষাই নিয়েছি। এখন আমি এই যে মাংস তুলে দিয়ে আমি এখন সব বাকি কাজগুলো গোছাই নেবো, যেহেতু আমার তাড়া আছে। তাই থালা বাসনগুলো বের করে রাখলাম, রেখে এখন ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিব। এদিকে মাংসটা আমার তুলে দেওয়া হয়ে গেছে। এই যে আমি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিতেছি। এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, বড় ঘরটাও একভাবে ঝাড়ু দিয়ে নেব। মাংস হচ্ছে, এদিকে আমি আপনাদের দাদা ভাইয়ের লাঞ্চটা গুছাই নিচ্ছি। যেহেতু আমার মানে গুছিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, এজন্য এদিকে আমি অর্ধেক গুছাই নিলাম। তারপর মাংসটা হলে এর ভেতর দিয়ে দেবো। এর মধ্যে ছেলেকে স্নান করায় নিয়ে এসেছি, নিয়ে লোশন মোশন মাখায় ওকে গুছাই রাখবো, যাতে তাড়াতাড়ি আমি শুধু রান্নাটা করব, কড়াইটা মাজবো, শাড়িটা বদলিয়ে আবার চলে যাবো। এই জন্য ছেলেকে লোশন মাখাতে গেলে কি যে করে, মাখতে চায় না, ওর একটু ঠান্ডা লেগেছে এই শীতের মধ্যে। কি বলবো বন্ধুরা, কথা বলে একটু শোনে না।
আপনাদের বাচ্চারা কেমন বলবেন। তো এই যে এখন যাইতেছে ভাত দিতে, আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম এর পথে ভাত দিয়ে এসে আমি আমার দাদার ছেলে হয়েছে হাসপাতালে দেখতে যাব, ভেবেছিলাম এটা শেয়ার করবো কিন্তু পারিনি। যাই হোক সেখান থেকে চলে এসে স্নান করা হয়ে গেছে। এখন এই যে বিকালবেলা আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিতেছি। কথা পড়েছিল এর মাঝে আমি তো বললাম যে আমার এক দাদার ছেলেকে দেখতে গিয়েছিলাম, ভাবছিলাম ওখানে যে ভিডিও করব, কিন্তু ভিডিও করতে সাহস পাইনি, যদি কেউ কিছু বলে, এই জন্য ভিডিও আর করি নাই। এসে আমি স্নান করেছিলাম, করে এই যে বিকেলে কাজও করে নিলাম। এখন চলেন বারান্দা গেটটা দিয়ে আসি, এখন আমি খেতে বসবো। এই যে আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেয়ার করেছিলাম বন্ধুরা, এর বেশি আমরা শেয়ার করতে পারি নাই। এই যে পোলাওটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আজকে স্পেশাল হচ্ছে এই পোলাও। যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট